মেয়েদের কথা যদি কোনো পরপুরুষ শুনতে পায় পর্দার খেলাফ হয়? আর জোরে বলেন, আপনাদের এলাকায় মেয়েরা কি ঝগড়া করে? করে। এক পাড়ায় ঝগড়া করে আর এক পাড়া থেকে শোনা যায়। আপনারা সত্যি করে বলেন তো, যে পুরুষের বউ ঝগড়া করে ওই পুরুষ কি জান্নাতি? কেন জান্নাতি না? আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুল লা ইনফিজেন্স, কখনোই দাউস জান্নাতে যাবে না, কখনোই যাবে না। সাহাবারা বললেন, দাউস কোন নারী? আল্লাহ নবী বললেন, নারী না রে, দাউস হলো সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনার অধীনে যে মেয়েগুলো আছে তাদেরকে পর্দা করার দায়িত্ব আপনাকে নেওয়ার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আপনি যদি ভালো পুরুষ হন, আপনার বউ কথা বলবে, পরপুরুষ শুনবে, কিন্তু আপনি তো ভালো না, ভেজাল। আমি এই আল্লাহর ঘরের ইবাদত সম্পর্কে, আপনারা যে এখানে মাহফিল করতেছেন, একটা মসজিদকে কেন্দ্র করি, জোরে কোন ঠিক কিনা? আপনারা সকলে এক বাক্যে বলবেন, মসজিদ কার ঘর? জোরে বলেন। কোরআন শরীফ কার? এখন বর্তমানে মানুষের আইন দিয়ে বাংলাদেশ চলে বলে মসজিদের জন্যে ভিক্ষা করা লাগে। যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, বাংলাদেশের সরকার নামাজ কায়েমের বিল পাস করার পরে প্রত্যেকটা এলাকায় একটা মসজিদ করে দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনি জানেন, আগামীতে যদি কোরআনের শাসন চালু হয়, যাকে ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে। কোনো মানুষ কিন্তু ক্ষমতার মালিক না। আমরা দীর্ঘ 15 বছর শিরক করেছি আল্লাহর ক্ষমতার সাথে। আমরা বলেছি আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পলালো কেন? এতদিন যে আপনারা বলেছেন আগামীতে ক্ষমতায় কে যাবে, এ শাসটলে বসে কিন্তু এই গল্প হয়। তখন বলতেছে বিএনপি, তখন একজন বলতেছে ফখরুল ইসলাম আলমগীর, যে পাগলামি শুরু করছে, যারে তারে মারতেছে। তোর এখন ঠিক কিনা? এটা কি আগেকার দিন আছে ভাই? সব কিছু ক্যামেরা বন্দী হয়ে মানুষের সামনে তুলে ধরে। তোর এখন ঠিক কিনা? বর্তমানে শহীদ জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি আর নাই। বিএনপির সামনে বালু ট্রাক দিয়া ওই বিএনপি মরে গেছে। এখন যারা বিএনপি করতেছে অধিকাংশের মধ্যে নাস্তিকতার ভাব আছে। আমরা এরকম বলি যে আগামীতে ক্ষমতায় কে যাবে? আমরা বলবো ক্ষমতায় কেউ যাবে না, আল্লাহ যাকে নিয়ে যাবে সেই যাবে। দরেখন কথা ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিককে। আরো জোরে জোরসে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? তাহলে ক্ষমতার চেয়ার যদি কোনো ভালো মানুষকে দেওয়া হয়, ওই ভালো মানুষ চেয়ারে বসার সাথে সাথেই প্রথম যে আইন করবে সে আইনটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের বিল যদি একবার পাস হয়ে যায়, তখন সরকার কি রাস্তার নামাজ পড়াবে? এই জন্যে প্রত্যেকটা এলাকায় সরকারি খরচে ওই প্রাইমারি হাই স্কুল নির্মাণ করার আগে একটা মসজিদ নির্মাণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আজকে দেখেন 4 তলা 3 তলা হাই স্কুল আছে না নাই? কলেজ আছে না নাই? মানুষের আইন চলে বলেই তো এগুলো আগে নির্মাণ হয়। আল্লাহর আইন চললে আগে আল্লাহর ঘর নির্মাণ হবে। কিন্তু যতদিন আল্লাহর আইন চালু না হবে ততদিন ভিক্ষা করা লাগবে। নিজের ঘরে জানলা আছে, নিজের ঘরে দরজা আছে, আল্লাহর ঘরত নাই। আপনি কেমন মুসলমান? আপনার ঘুম ধরে কেমনে? আমার ঘরের জানলা আছে, দরজা আছে, আল্লাহর ঘরত নাই। আরে আমরা সেই মুসলমান।
আসেন আজকে এই মসজিদকে লক্ষ্য রেখেই আমি আপনাদের সামনে আয়াতগুলোর আলোচনা করব। আরেকবার আমার আয়াতটা শোনেন, যদি পারেন পড়েন, না পারলে চুপ থেকে শুনলেও সব আছে। ওয়াইজা কুরিয়াল কোরআন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خوف। এখন আপনারা বলেন, এই ঘরের যিনি মালিক তার ইবাদত কোথায় করবেন? বাড়িতে না মসজিদে? আপনার কি আসলেই মসজিদে 5 ওয়াক্ত পড়েন না খালি জুমার দিন? 5 ওয়াক্ত এতগুলা মানুষের মধ্যে এ সাইডে কথাই কয়, এই সাইডটাও কিছু 5 ওয়াক্ত করছে। এত বড় মসজিদ কেন বানাচ্ছেন? বলে ভাই জুমার দিনে লোক আটে না, জুমার দিনে লোক আটে না। এই আয়াতের মধ্য দিয়া জুমার নামাজের কথা বলা হয় নাই, 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? এটা কোন হাদিস? বুখারী শরীফের হাদিস। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। সবচাইতে কঠিন হাদিস হলো লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। কি বিপদ! 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী সাহাবীর দিকে ঘুরে বসতেন। সাহাবী মানে মুসল্লির দিকে নবী ঘুরে বসতেন, কারণ ফজরের নামাজের পরে রাসূল কিছু আলোচনা করতেন। জোরে কোন কি করতেন? আলোচনা করতেন। তো আল্লাহ রাসূল দেখতেছেন সামনে কাতারের একজন সাহাবীর চোখ দুইটা রক্তের মতন লাল। কিরকম? রক্তের মতন লাল। তো রাসূল বললেন আমাদের সকলের চোখ হলো সাদা, তোমার চোখ লাল হলো কেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ঈশার নামাজ পড়ার পরে আমি ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বললেন কেন ঘুমাতে পারোনি? বলে যখন ঘুমের দোয়া পড়লাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু পড়ার সাথে সাথে আমার মনে হলো আজকে আমার শেষ দিন, আমি হয়তো আর বাঁচব না। এই মনে করে সারা রাত কান্নাকাটি করছি, তওবা তাসবিহ করছি, নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি। এইগুলো করতে করতে আমার সারা রাত চলে গেছে। আমি ঘুমাইনি বলি হয়তো আমার চোখ লাল হয়ে গেছে। লোকটা কি কাম ভালো করছে না খারাপ করছে? জোরে বলেন। ভালো কাজ করছে। মৃত্যুর কথা স্মরণ করে সারা রাত ঘুমাইনি। কি করছে? গান শুনছে, গান শুনছে। লোকটা কি করছে? কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, তওবা তাসবিহ করেছে, নামাজ আদায় করেছে। এইগুলো করতে করতে সারা রাত চলে গেছে, আমার ঘুম হয়নি। এই কারণেই হয়তো চোখ দুইটা লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো এখানে সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? কি কয়? কি হবে? এইরকম ভালো কাজের কথা শুনে আপনারা কি করবেন? শামীম ওসমান ৭০ রাকাত তাহাজ্জুদ পড়ত। সাবেক প্রধানমন্ত্রী ঘুমোর থেকে উঠাই যায় নামাজ খুঁজত। এইরকম ভালো কথা শুনে আপনারা কি করবেন? আল্লাহ নবী বললেন নাউজুবিল্লাহ। সমস্ত সাহাবীরা চমকে বলল ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা সারা রাত কান্নাকাটি করলো, তওবা তাসবিহ করলো, কোরআন তেলাওয়াত করলো, নামাজ পড়লো, ঘুম পারলো না, সেই মানুষের কথা শুনে আপনি নাউজুবিল্লাহ কেন বললেন? আল্লাহ নবী বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছে সেটাই তোমাদের করা লাগবে, নবী যেটা করে নাই সেটা ইবাদত মনে করে করলেও পাপ হবে। আমি নবী এশার নামাজ পড়ে তোমাদেরকে ঘুমাতে কইছি, নবী বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও, কারণ রাতের একটা অংশ আছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল
আল্লাহ রাতের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য নফল করে দিয়েছে। আমি বলেছি এশার পরে ঘুমায় যাও, আর তুমি কি করলা? সারা রাত কান্নাকাটি করলা। তোমার কি বউ নাই? তো সাহাবী বলছে যে হুজুর আমার তো বউ আছে। তো তুমি যখন কান্নাকাটি করলা, নামাজ পড়লা, কোরআন তেলাওয়াত করলা, তখন তোমার বউ কি করলো? তো বলে বউ এসে বলতেছে আসো একসঙ্গে ঘুমায়। এই কিসের ঘুমবে? যে কোনো সময় আমার মৃত্যু হবে, কিসের ঘুম? রাসূল বললেন আমি এশার নামাজ পড়ে গিয়া আমার আয়েশাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আমার হাফসাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, সালমাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আর তুমি তোমার বউ একলা রেখে তুমি নামাজ পড়ছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পাছো? এই ইসলাম তো আমি নবীর ইসলাম না, ইসলাম হলো তোমার বানানো ইসলাম। কথা বলেন, কথা বলেন। আজকে আমাদের বাংলাদেশে এরকম বানানো ইসলাম আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহরে ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। একজন নাউজুবিল্লাহ করছে, ওর ইমান আছে, বাদ বাকি মুখ বন্ধ করাছেন কেন? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর জায়গায় যারা খাজা লাগাইলো বুঝতে হবে এটা নবীর ইসলাম না, এটা হলো বানানো ইসলাম। জোরে কোন ঠিক? আপনারা কোন ইসলামের মধ্যে থাকবেন? বানানো। বাংলাদেশে আল্লাহর ইসলাম কার মাধ্যমে পাচ্ছেন? আল্লাহ বলতেছেন কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। সকলে একটু আমার সঙ্গে ছেলেবেলায় তোমরা একটু গুনগুন করে গাবা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনারা বলেন না কেন? এই গান গাইলে সব হবে তো। এটা কি সেই গান? আমি যে আয়াতে কারিমা পড়লাম না তারই বাংলা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় হবি না। এমনি তো মাইক বলবল করতেছে, আপনারাও একটু যদি হুহা না করেন ওয়াজ করা যাবে? কথা বলেন না কেন ভাই যান? হ্যাঁ, কি করব? কি বিরক্ত? না না, সারা রাতের কথা বলতেছে না। এই যে আয়াতে কারিমা বললাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে পাওয়ার চাই নবীকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার কোনো রাস্তা, তাহলে এইটাই তো গানের মাধ্যমে বলবেন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরে যখন বসলেন, এমন সময় 3 নম্বর সাহাবী, জোরে বলেন কয় নম্বর? 3 নম্বরের নাম কি? হ্যাঁ, এটা মুখস্থ রাখা লাগবে। এই জন্য আমি 10 জনের নাম বললাম, আবু বকর, ওমর, ওসমান। তাহলে 3 নম্বর তালিকায় কার নাম? আরো জোরে। ওসমান গনি সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন মহব্বতের সাহাবী, নাম হলো তার তালহা। তালহার সংখ্যার দিক দেওয়া হলো 7 নম্বর। জোরে বলেন কয় নম্বর? যে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তার মধ্যে 3 নম্বর হলো ওসমান, আর 7 নম্বর হলো তালহা।
ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের সাহাবী তালহা ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড়তে। আজকে কয়েকদিন হলো আমি দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যে ফজরের পরে এত সুন্দর আলোচনা করেন, সে আলোচনা শোনা বাদ দিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মসজিদ ভালো না বাড়ি ভালো? এ কথা কন না কেন? তাহলে জুমার নামাজের দিন এত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে কোথায় জানা তারা? যখন আপনি মসজিদে ঢুকলেন তখন একটা দোয়া পড়েননি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক? আপনি কার মধ্যে ঢুকলেন? এই আপনি দরজা দিয়ে কার মধ্যে ঢুকলেন? যেই ঘরের মধ্যে অবারিত রহমত আল্লাহর বর্ষণ হয়, সেই ঘরের মধ্যে আপনি ঢোকার পরে বার হওয়ার সময় এত ছটফট করেন কেন? পুরানা স্যান্ডেল থুয়ে নতুন পাঁচ দিয়ে চলে গেছে, মানে পাও দেওয়ার সময়ও খেয়াল করেনি কাঠটা পাও দিচ্ছে। রাস্তার মধ্যে ধরা পড়লে বলছে, ভাই বদল হসে, ভাই বদল হসে, ভাই এর বদলের একটা সিস্টেম নাই। তুই তো কোনোদিন নতুন থুইয়া পুরাতন পাওয়ার দিলি না, তার মানে বোঝা গেল ওই বদল করেনি, চুরি করিছে। তোর এখন কথা ঠিক কিনা? জুমার দিনে শেষে আসে আগে যারা মসজিদ থেকে বের হয়ে যায় এরা আর যাই হোক নামাজি না, এরা হলো চোরের দল। জোরে বলেন কার দল? জোরে কন কার দল? আপনার বলেন তো জুমার দিনের ফরজ কি? জুমার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে জোরে জোরে কার ঘরে যাওয়া লাগবে? আরো জোরে বলেন। আপনারা কখন আসেন? আপনারা যারা শেষে আসেন তারা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর জুম্মার নামাজ পড়েন, একটা সওয়াব আপনারা পাবেন না। কারণ প্রত্যেক দিন আল্লাহর কোরআনের হুকুমকে আপনি অমান্য করতেছেন। জোরে কোন কথা কন না কেন? কথা বলা লাগবে তো। প্রত্যেক জুমার দিন আপনি আল্লাহর ফরজ হুকুম অমান্য করলেন। আল্লাহ বলতেছেন আজান শোনার সাথে সাথে ফাসাও, মানে জোরে জোরে সৈন্যের মতন হেঁটে হেঁটে চলে আসো, আর তুমি লায়ের তেল দিয়ে ধীরে ধীরে কি কষ্ট পাচ্ছেন? কারণ মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? খালি মসজিদের দরজা জানলা টাইলস হলে তো কাম হবে না, মসজিদে মুসল্লি থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশাল মসজিদ, হুজুর চলেন হুজুর একবার দেখেন। এত বড় মসজিদ থেকে লাভ করে ফজর কয়জন হয়? আর কথা কয় না। যে আমাকে মসজিদ দেখাবার চাই ওই এক আধ মাস হলে ফজরের নামাজই মসজিদে পড়েনি। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। ওসমান গনি বললেন, হুজুর কয়েকদিন আপনি যেই মাত্র ফজরের সালাম ফেরেন সঙ্গে সঙ্গে তালহা বের হয়ে বাড়ির দিকে দৌড় দেয়। আমি প্রথম দিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখে আপনার কাছে নালিশ জানা। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওসমান তুমি আমার তালহার ব্যাপারে অভিযোগ করলেই আমি তোমার অভিযোগকে গ্রহণ করতে পারি না, আগে তদন্ত করে দেখা লাগবে তোমার কথা ঠিক কিনা। আপনারা বলেন তো, যিনি অভিযোগ করেছে তিনি কয় নম্বর? 3 নম্বর সাহাবী মিছা কথা কইছে। তারপরেও রাসূল বলতেছে তুমি অভিযোগ করলেই তোমার অভিযোগ গ্রহণ করা হবে না, আগে তদন্ত করে দেখা লাগবে তোমার অভিযোগ সঠিক কিনা। আজকে আমাদের বাংলাদেশে গত 15.5 বছর যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ফাঁসির সরকার কোনো তদন্ত করা ছাড়াই তাদেরকে জেলখানায় ঢুকাইছে। জোরে কোন কথা কথা বলেন? কোনো তদন্ত নাই। আমার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, অসংখ্য অভিযোগ। 116 জনের তালিকা করা হয়েছে। 116 জন আলেমের তালিকার নাম শুনেন আপনারা? তার মধ্যে 18 নম্বর আমার নাম, 18 নম্বরে আমি আছি। বুঝলেন? আমার এলাকার চোরেরা বলে, হুজুর আমরাই শান্তিতে আছি, আপনার এত কষ্ট। হুজুর আপনার এত কষ্ট,
চোরেরা বলতেছে আমাদের বাড়ি বাদ দিয়ে পুলিশ আপনার বাড়ি ধরে, ব্যাপার কি? একটা চোরই আমার সান্ত্বনা দেয়, হুজুর এই বিপদ বেশি দিন থাকবি না হুজুর। চোর আমার সান্ত্বনা দিচ্ছে, পুলিশ হক খোঁজে না, হামাক খোঁজে। অভিযোগ কি? আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি 2007 সালে ওয়াজ করেছি, চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়। শোনেননি আপনারা? আমারও শোনেননি? আয় আয় পুলিশেরা খেপে আগুন হয়ে গেছে, কে রে? চোরও যা পুলিশও তাই। আপনারা বলেন তো 2024 সালে ছাত্র জনতাকে পুলিশেরা গুলি করে হত্যা করেছে, 7 সালের ওয়াজ ঠিক না ভুল? ধরে বলেন ঠিক না ভুল? হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল এক পিস কি বেটি চাওয়াল কইছে হাউন আঙ্কেল, সেই শালা হাউন আঙ্কেল এই কত টাকা কামাই করছে আপনারা জানেন? আমি ওয়াজ করলাম 7 সালে, আর সেটা 24 সালে ধরা পড়ল। কিন্তু আমাকে আর আগেই ধরলো তদন্ত ছাড়া। ধরে কোন কি ছাড়া? আমি ওয়াজ করেছি 2008 সালে, শেখ হাসিনা ফকুন্নি, খালেদা জিয়া ফকুন্নি। শোনেননি? ওয়াজের মধ্যে শোনেননি? শেখ হাসিনা আমি কিন্তু কইনি, আপনারাই খুঁজছেন, ওই ওয়াজের মধ্যেও আছে, অথচ আমাকে ধরে নিয়ে গেল। আমি ওয়াজ করছিলাম 2 নেতা কোলাকুলি করবার যায়, 2 নেতার পেট এত বড়, পেটে পেট লাগে, বুকের সঙ্গে বুক লাগে না, মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। এ ওয়াজ কে করছে? আমি করছি ভাই। এইগুলা তদন্ত না করে আমার গ্রেফতার। আল্লাহ রাসূল তো বলতে পারতেন ওসমান তুমি 3 নম্বর মানুষ, তুমি আমার ডবল জামাই, তোমার অভিযোগ সত্য। কিন্তু আল্লাহ রাসূল বলেন ওসমান তুমি অভিযোগ করলেই হবে না, আগে তদন্ত করে দেখতে হবে তোমার অভিযোগ সঠিক কিনা। এখন আপনারা বলেন ইসলামে তদন্ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারা মুসলমান কারা বেঈমান? আজান দিলেই বোঝা যায়, আজান দিলেই বোঝা যায়। ইসলামের তদন্ত হলো আজান দেওয়ার পরে যেই পুরুষ মসজিদে যায় না, তোমরা যতই তাকে মুসলমান বলো, আল্লাহর ইসলাম তাদেরকে মুসলমান কয় না। ধরে কোন ঠিক কিনা? এই ছেলেরা, এই আমি শুনলাম এলাকার মধ্যে নাকি মদের আসক্ত কিছু যুবক আছে, মদের আসক্ত, গাঁজা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। আজকে দেরি করো, আয় আয় রে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাইরে আসলেন তদন্ত করার জন্য। জোরে কান কি করার জন্য? ওসমান গনি যে অভিযোগ করেছে অভিযোগ সত্য কিনা এটা তদন্ত করার জন্য রাসূল মসজিদের বাইরে। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন সাহাবীরা আমি ওসমান গনির অভিযোগ অনুযায়ী তালহাকে তদন্ত করতে চাই, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবীরা বললেন হুজুর আপনি যদি হুকুম দেন আমাদের কোনো আপত্তি। রাসূল বুঝাইলেন একজনের তদন্ত চলবে না, তদন্ত হবে সর্বদলীয়। জোরে বলেন কথা ঠিক কি না? এক দলীয় তদন্ত করলে হবে।
গেল। আমরা হলাম পাকিস্তানের দালাল, মুসলমানের দালাল, এই শালারা হলো হিন্দুর দালাল। ধরে কোন কথা বলে, শালারা হলো হিন্দু দালাল। আজকে বলার সময় এসেছে, তদন্ত ছাড়াই তোমরা রাজাকার বানাবা, আর আমরা তোমাকে কি বানাবো? তদন্ত করে আল্লাহর কোরআন দেয়া জানার দরকার আছে না? না, আয়াতটা খেয়াল রাখবেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। দুই একজন কোন, বাদ বাকি কোন না। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের বড় বড় দলে আল্লাহু আকবার মিছিল হয় না। আপনারা বলেন তো, আওয়ামী লীগের মিছিলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? বিএনপির মিছিলে কোনোদিন আল্লাহু আকবার শুনছেন? অথচ যখন জন্ম নিছে, জানোয়ার যখন জন্মিছে, ওর ডান কান্তে আজান, বাম কান্তে আকামত দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহু আকবার স্লোগান দিলে এরা বলে এটা তো হামাকের স্লোগান লয়। তুমি জন্মানোর সময় তোমার ডান কান্তে আজান, বাম কান্তে আকামত দেওয়া হলো, মরার সাথে সাথে তোমার লাশ সামনে থেকে আল্লাহু আকবার করে জানাজা হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর তুমি বলো আল্লাহু আকবার হামার লয়, তো কার? এটা কোন দলের? মুসলমান যারা সবাইকেই বলতে হবে আল্লাহু আকবার। যখনই কোরআন তেলাওয়াত হবে, ইমানের জজবা আল্লাহ বাড়া দিবে, সাথে সাথে বলবেন আল্লাহু আকবার। নবী আমার সামনে সামনে, সমস্ত সাহাবারা পিছনে পিছনে রওনা নিলেন। নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে যাওয়া যাবে, এ কথা কে বলেছেন? আরো ধরে কোন। নবী যখন কথা বলবে, নবীর মুখের উপর কথাও বলা যাবে, আরো ধরে কোন। আলেমরা যখন কথা বলবে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা যখন কথা বলবে, আলেমদের মুখের উপরে কথা বলা যাবে, আরো ধরে বলেন যাবে। গত 15.5 বছর আলেমরা কথা বলে আর জালেমরা মাইক কাটে নাই। ধরে কোন কথা ঠিক কি না? এখনো দুই একটা মাহফিলে হচ্ছে। কয়েকদিন আগে আমির হামদার মাহফিলে গ্যাঞ্জাম বাজাচ্ছে বিএনপির সাবেক এমপি। তোর এখন কথা ঠিক কিনা? এর আগে সাদেকুর রহমান আজাহারির মাহফিলে গ্যাঞ্জাম বাজাচ্ছে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান। এই বিএনপিকে এরা মোশান বাড়তিছে ভাই, এরা ক্ষমতা পাওয়ার আগে কি হনু রে? আরে পাগলা, তোমরাও তো আমরাও চাই। তোর এখন কথা ঠিক কিনা ভাই? খেলা করলে জামাত বিএনপি এক হয় কি হয় না? তাহলে আমি সমস্ত বিএনপি ভাইদের বলবো, আমরা তো দুই ভাই রে পাগলা। প্রথম যিনি বিসমিল্লাহ শুরু করেছে তার নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলেন ঠিক কিনা? তাহলে মাইক কাড়লাও কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলেম যখন রাস্তা চলবে, আপনি যদি মনে করেন নবীর ওয়ালি, সেই মনে করে সালাম দেয়া, তার পিছনে যদি 2টা কদম মহব্বতে হাঁটতে পারেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়া দিবে। আলেমদের সম্মান আছে না নাই? খালি মসজিদের মধ্যে না, সব জায়গায়? মসজিদের মধ্যে দেখবেন এমপি আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এসপি আছে, ডিসি আছে, একজনও সামনে যায় না। বলে হুজুর আপনি সামনে যান। ওরে বাবা, মসজিদের মধ্যে তোরা সামনে গেলে কি হয় যা তো দেখি। তাই হুজুর আমরা পড়বার পারি, হুজুর পড়াবার পারি না। যারা পড়াবার পারে না তারা হলো ছাত্র, আর যিনি পড়ায় তিনি হলেন ওস্তাদ। জোরে কোন কথা ঠিক কিনা? তার দাম বেশি, ছাত্র না ওস্তাদের? তুমি ডিসি হও, এসপি হও, এমপি হও, তুমি ডাক্তার হও, লাইনে কাতার সোদা করো। আর হুজুর হুজুর আপনি সামনে যান হুজুর। আপনার বলেন তো, কোনো এসপি যদি মনে করে হুজুর রুকু করার আগে আমি রুকু করবো, নামাজ হবে? হবে? যত এসপি হোক আল্লাহ কয় নট গিলটি, চলবি না। হুজুরের পরে পরে যা, আগে যাওয়া চলবে না। একটু মনোযোগ দেন, পরে পরে যা, আগে যাওয়া চলবে। নবী যখন চলতেছে, প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে হাঁটতেছে।
তালহার বাড়ির দরজায় এসে নবী ব্রেক করলেন। যে তালহা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। এইটা তদন্ত করার জন্য আল্লাহ নবী তালহার বাড়ির দরজায় এসে ব্রেক করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনারাও সালাম দেবেন, যখন কারো বাড়িতে যাবেন সালাম দিবেন, যখন কবরের পার্শ্ব দিয়ে যাবেন সালাম দিবেন। আপনারা বলেন তো, কবরে যারা শায়িত আছে এরা কি উত্তর দিবার পারবে? তারপরে সালাম দেওয়ার বিধান আছে না নাই? আপনারা কি দেন? কি বলে দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরের মধ্যে যারা আছে তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করো। সবচাইতে বড় দোয়ার নাম হলো সালাম। সবচাইতে বড় দোয়ার নাম কি? তাহলে কারু বাড়িতে গিয়ে আপনি কি কলিং বেলে চাপ দেবেন? কলিং বেলে এই আব্দুল্লাহ ঘট 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 করে করবেন? এটা ইসলামে জায়েজ নেই। আমি বগুড়া শহরের জলশ্রী তলা এক বাসার যা সালাম দিচ্ছি গেটত, বারবার সালাম দিয়ে গেটের কাছে এক পানালা বলতে যে হুজুর যতই সালাম দেন ওই 6 তলা থাকে, কাম হবি না। ওই গেটের কাছে দেখেন 6 নম্বর আছে, ওটি টিপি মারেন। সালামে কাম হবি না হুজুর, টিপির কাম হবি। তো ওখানে লেখা আছে 1 2 3 6। 6 মারছি টিপি ভাই। যেই টিপি মারছি একটা বিদেশি কুত্তে, মানে কলিং বেলের সাউন্ড হলো বিদেশি কুত্তে। আমি ভয়ে দৌড় মারছি। পানালা হাসতেছে, বলতেছে দৌড়ালেন কেন? ভাই কুত্তা যে হারে সাউন্ড করতেছে। বলে কুত্তা না হুজুর, ওটাই কলিং বেলের সাউন্ড। কিছুক্ষণ পরে দেখলাম ওই বাসাওয়ালা এসে গেট খুললো। আমি বললাম ভাই এত সাউন্ড ভালো থাকতে তুমি কুকুরের সাউন্ড দিতে কেন? বলে হুজুর ফকিরের অত্যাচার হুজুর। এখন কতগুলো ফকির কলিং বেলে চাপ দেয় ভিক্ষা চাপ। আমি মনে করছি কোনো গুরুত্বপূর্ণ লোক আছে, গেট খুলে দেখি ফকির। আমার এক বন্ধুর পরামর্শে আমি কুত্তার সাউন্ড এটি সেট করছি হুজুর। আমি বললাম এই সাউন্ড সেট করার পরে খবর কি? বলে এক ফকির ভুল করে টিভি মারছিল, মারার পরে কুত্তার সাউন্ড শুনে ওই চাউলের ব্যাগ ফেলে দিয়ে দৌড়। যত ফকির আছে সব ফকিরকে বলছে 6 নম্বরে যান চাপ দিস না, 6 নম্বরে কুত্তা আছে। এখন কি আছে আপনার বলেন তো, 6 নম্বরে কে আছে? আরো জোরে এ প্রচার করছে কে? ফকিরেরাই প্রচার করছে। ভাই খবরদার 6 নম্বরে যান ঠাসি মারিস না, 6 নম্বরে কিন্তু মানুষ নাই, কুত্তা আছে। আমি বললাম ফকির ঠিকই বলেছে, তুমি মানুষ না। আল্লাহ নবীর সুন্নত হল আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র নবী সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবী আবার সালাম দিলেন, সঙ্গে সঙ্গে তালহা বললেন ওয়া আলাইকুমুস সালাম। 3বার সালাম দেওয়ার পরে নবী বললেন তালহা। সঙ্গে সঙ্গে তালহা বললেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়বার সালাম দিয়েছেন? 3বার সালাম দিয়ে ডাক দিলেন তালহা। তালহা বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দেরি করলেন, কারণ তালহা এসে তো দরজা খোলা লাগবে। দরজা খোলার পরে কথা হবে, কিন্তু না, দরজা খোলে না। আল্লাহ নবী আবার ডাক দিলেন তালহা। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা। তালহা করুণ স্বরে বলতেছে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে, আপনার তালহা বেয়াদব হয়ে গেছে। আপনি 3বার সালাম দিলেন, 3বার তালহা বলে ডাকলেন, এখন পর্যন্ত তালহা দরজা খোলে না, নিশ্চয়ই তালহা বেয়াদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওমর, তদন্ত করতে এসেছো, তদন্ত করতে এসেছো, না জানাই কি করো না, মন্তব্য করো না। আগে জানো তারপরে মন্তব্য করো। তদন্ত করতে এসে তদন্ত না করে মন্তব্য করা যাবে? কেবল আমরা দরজাতে আসি। এখন পর্যন্ত বাড়িতে কি জন্য ফজর পড়া দৌড় দেয়, এটা না জানার আগে তো তদন্তের রিপোর্ট দেওয়া যাবে না। আগে জানা লাগবে। যেই বলছে ওমর আমার তালহা ব্যাপারে এমন মন্তব্য করো না। হযরত ওমর যেমন ছিলেন গরম,
তার চাইতে বেশি আবার ছিলেন নরম। ওমর ফারুকের জীবনে পড়ে দেখবেন, ওমর ফারুক কি সবসময় গরম? যেরকম সবসময় গরম, তিনি যেমন ছিলেন গরম, তার চাইতে বেশি আবার ছিলেন নরম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চিন্তা করলো, যদি কোনো বেয়াদবি হয় দরকার নাই। ওমর ফারুক আল্লাহর নবীর কাছ থেকে তালহা লব্বাইক বলে দরজা খোলে না। তালহার বাড়ি একটু ঘুরে ঘুরে দেখা লাগবে। যেই বাড়ির মহব্বতে সালাম ফিরালি বাড়ির দিকে দৌড়াই, এই বাড়ির মধ্যে এমন কি আছে? আল্লাহর ঘরের চাইতেই বাড়ির প্রতি তার মহব্বত বেশি কেন হলো? এটা দেখার জন্য হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পাই তালহার বাড়ির প্রাচীরের ফাটল দিয়া বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে তালহা তার মাসুম বাচ্চাকে রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা খালি বাবা 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 বলে কাঁদতেছে। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আর তালহা তার কচি মাসুম বাচ্চাকে গরু ছাগলের মতন রশি দিয়ে বেঁধে রাখছে, আর ছেলেটা খালি বাবা বাবা বলে কাঁদতেছে। এই দৃশ্য দেখার পরে উমরের অবস্থা আরো খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তালহা আল্লাহ নবীর জন্য বাড়ির দরজা খুললেন। নবী বললেন, তালহা, তোমার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ হলো ওসমান গনি পর পর 3 দিন দেখেছে তুমি ফজরের সালাম ফিরায় বাড়ির দিকে দৌড় দাও। 6 নম্বর 1 নম্বর অভিযোগ কে করেছে? ওসমান গনি, যে তুমি ফজরের সালাম ফিরানোর সাথে সাথেই বাড়ির দিকে দৌড় দাও। অথচ আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তালহা, আমি নবী তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছি। 1 বার না, 2 বার না, 3 বার তোমাকে তালহা তালহা বলে ডাকলাম। তুমি প্রত্যেকবারই লব্বাইক লব্বাইক বললে, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলে? আপনার বলেন তো অভিযোগ কয়টা হলো? 1 নম্বর অভিযোগ কে করছে? ওসমান গনি, সালাম ফিরাই বাড়ির দিকে কেন দৌড় দাও। 2 নম্বর অভিযোগ আল্লাহ নবী করে বলতেছেন, দরজা খুলতে এত দেরি কেন করলে? এমন সময় হযরত ওমর ফারুক এসে বলে, রাসূলুল্লাহ, ওই তালহার বিরুদ্ধে আমার একটা অভিযোগ হলো। তালহা তার কচি মাসুম বাচ্চাকে বাড়ির ভিতরে একটা খুঁটির সঙ্গে রশি দিয়া বেঁধে রেখেছে। আপনার বলেন তো অভিযোগ বাড়তেছে না কমতেছে? কয়টা হলো? সঙ্গে সঙ্গে আমার দাঁড়ানো নবী বসে পড়লেন। আল্লাহ রাসূল বসে পড়ে বললেন, তালহা, এসেছিলাম একটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে এসেছিলাম। তদন্ত করতে এসে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো অভিযোগ ছিল কয়টা? আসার পরে আরো বাড়লো কয়টা? মারাত্মক অভিযোগ হলো, তুমি তোমার কচি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। আমি রাসূল বলেছি ছোটদেরকে তোমরা স্নেহ করবা। কেমন স্নেহ? আল্লাহ রাসূল জোহরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলেন। প্রথম রাকাতের সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, 3 বার সেজদা থেকে মাথা তুললেন। দ্বিতীয় সেজদা যেই গেলেন 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও নবী সেজদা তোলেন না। সাহাবীরা চিন্তা পড়ে গেল, কেরে নবী কি ঘুম আসলো নাকি? কিন্তু মাথা তুলে দেখবে এটা হচ্ছে না, কারণ আল্লাহ রাসূল যা করবে আমাদেরকে তাই করা লাগবে। যেরকম ঠিক কিনা? তো নবী সেজদাত আছে, আমরা মাথা তুলে ভুল কি মারব? অনেক লম্বা সময় হয়ে গেল, তারপরে নবী সেজদা থেকে মাথা তুললেন। 2 রাকাত নামাজ শেষ করলেন, 3 রাকাত করলেন, 4 রাকাত করে যখন সালাম ফিরাইলেন, সর্বপ্রথম ওমর ফারুক দাঁড়িয়ে বলে, রাসূলুল্লাহ, আমার বেয়াদবি নিবেন না। প্রথম রাকাতের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন জানতে চাই। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সেজদা দিয়েছি, কোন সময় হাসান হোসেন এসে আমার পিঠে চড়েছে। ওরা 2 ভাই খালি শুধু বসে আসছিল যে না খালি হাসান হোসেনের কাছে সেজদা, না খালি উপর হলি কাম। ওরা 2 ভাই
লাফ দিয়ে নানার পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমি সিজদারত অবস্থায় হুসাইনকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, এরা দুই ভাই যতক্ষণ আপনার পিঠে থাকবে ততক্ষণ সিজদা থেকে আপনি মাথা তুলবেন না, কারণ আপনি বলেছেন ছোটদেরকে স্নেহ করা লাগবে। ওরা আপনার ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহরও বড় ভালো লাগতেছে, জোরে কান সুবহানাল্লাহ। আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে তো আসতে দেন না, দেন? যদি একটু ডিস্টার্ব করে, শয়তানের একটা শয়তান। আজকে যারা মসজিদে দুষ্টামি করতেছে, আগামী দিন হবে তারা সামনে কাতারের মুসল্লি, জোরে কোন ঠিক কিনা? আরে আপনি তো ওই বয়সে মসজিদে আসেন নাই, এরা আসতেছে, এদেরকে তাড়ানো যাবে না বাদান। আমরা মক্কা মদিনায় গিয়ে দেখছি অনেক বাচ্চারা মসজিদের মধ্যে বল খেলে। মসজিদের মধ্যে কি খেলে? বল খেলতেছে। মসজিদের এক সাইডে ফাঁকা, বল খেলতেছে। আমাদের এলাকার মৌলবি হলে থাপড়ালো, ফতুয়া দিল, অথচ ওখানে কেউ ফতুয়া দেয় না। ওই বাচ্চাদের খেলা দেখে তারা আরো উৎসাহ দেয়, সুবহানাল্লাহ বলেন। কারণ ছোটদেরকে স্নেহ করা লাগবে, বড়দেরকে সম্মান করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী মাটিতে বসে বললেন, তালহা, সর্বসাকুল্যে তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ জমা পড়েছে। 1 নম্বর অভিযোগ হলো আমি ফজরের সালাম ফেরালেই তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী 3বার তোমাকে ডাকলাম, দরজা খুলতে এত দেরি কেন করলে? ওমর ফারুক বলে, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগগুলো যদি আপনি আমার কাছ থেকে শুনতে চান তাহলে আমি বলতে পারি। রাসূল বলেন, অবশ্যই বলতে হবে। তালহা বলতেছে, হুজুর, এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই জামার পরনে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন কোনো কাপড় না। যে কাপড় পরে আমি দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর মতন আমার আর কোনো পোশাক নেই। আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর পোশাক কেমন? আপনারা যে মসজিদে যান না, কোন পোশাক পরে? ভালো পোশাক পরেন? এমন লুঙ্গি পরছে, ঠিক না বরাবর শার্ট, রুকুর থেকে সেজদাত গেছে, দ্বিতীয় কাতারের মুসল্লির কেবলাই পরিবর্তন হচ্ছে, কারণ সেজদাত যেই গেছে ও পিছনে যন্ত্রটা পিছন থেকে সে টোপলার মতন দেখে। এমন পোশাক পরবেন, আপনার যদি লুঙ্গির উপর একটা পাঞ্জাবি থাকতো, ওই পাঞ্জাবির অংশ আপনার পিছনটা ঢেকে দিত। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, কি এমন এক গেঞ্জি গাওয়াতে ফুল প্যান্ট, স্কিন প্যান্ট নাম দিছে, রুকুর থেকে সেজদাত গেছে, পিছনে টেবা হচ্ছে, টেবা। এই জন্যে কোরআনে বলা হয়েছে লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে তোমার ভিতরে তাকওয়া বৃদ্ধি পায়, এমন পোশাক ইসলাম বৈধ করেছে। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আপনি কি মনে করেন পুলিশের পোশাক দেখলে পুলিশ চেনা যায় না? আর্মির পোশাক দেখলে আর্মি চেনা যায় না? র্যাবের পোশাক দেখলে র্যাব চেনা যায় না? তা আপনি কি মনে করছেন মুসলমান চেনার একটা পোশাক আছে না নাই? কোথায়? জান এই গেঞ্জিওয়ালারা মন খারাপ করতেছে। আল্লাহ, আমি দেখছি ভাই, কোরআনের বহু মাহফিলে যদি আপনি করুন কোনো কাহিনী কন, মানুষ পাগলের মতন শোনে, ফাতেমার কাহিনী, হাসান হোসেনের কাহিনী, কিন্তু নামাজের কথা বললেই খালি এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ওয়াজ শুনতেছে নাই। আপনি এটা কেমনে চিন্তা করেন যে নামাজ না পড়ে ওয়াজ শোনে? কেমনে চিন্তা করেন? আপনি কি বলতে পারেন যে ফজরের নামাজ পর্যন্ত আপনি আজানের সাথে কন্টাক্ট আছে? আছে নাকি যে ফজর পর্যন্ত আমি বাঁচবই? তাহলে আপনি নামাজ বাদ দেওয়া শুনতেছেন, ফজর আগে যদি আপনি মরে যান। এই নামাজের কথা বললেই গাও চুলকায়, মাথা চুলকায়।
কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন করবে মাহফিল, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। তালহা বলতেছে, রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। হুজুর, আমি একটা মাটির গর্ত করেছি, আমি একটা মাটির গর্ত করে যেমন তেমন কাপড় আমার বউকে ওই গর্তের মধ্যে নামায় দিয়া আমি আপনার পিছনে ফজরে নামাজ পড়তে যাই। কারণ আপনি বলেছেন আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, মেয়ে মানুষের ব্যাপারে এত তাগিদ দেওয়া হয়নি, পুরুষ মানুষ, জোরে কোন কি মানুষ? আজান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, এটা কোন নামাজ? নফল সুন্নত না, এটা হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? এবারে 17 বলতেন না, ফজরের 2 রাকাত। জোরে কোন ফজরের কয় রাকাত? জোহরের কয় রাকাত? আসরের কয় রাকাত? মাগরিবের কয় রাকাত? দেখেন যারা বলতেছে না, আর নামাজই পড়ে না, রাকাত কেমনি করবি? ঈশা বাসা মুরিদকে কয়, তোর বাড়িতে আমি খাবো না, তুই নামাজ পড়িস? হুজুর পড়ি, হুজুর সব সময় পড়ি। কি চমকে উঠছে কে রে? সব সময় নামাজ পড়ে, তার মানে নামাজের তো নির্দিষ্ট সময় আছে, তোর কেন আছে না নাই? আর পীরের সামনে মুরিদ ভয়ের ঠেলায় কত সব সময় পড়ি। এই ফজর নামাজ পড়ছিস? তুই পড়ছি হুজুর। এই কয় রাকাত পড়ছিস? 6 রাকাত। সুন্নত 2, ফরজ 2, ফজর হলো 4, কি 6? এই ঠিক করে কয় রাকাত? 8 রাকাত হুজুর। হুজুর 8 রাকাত। রে সত্যি করে বলতো কয় রাকাত? হুজুর আমার ভুল হয়ে গেছে, 10 রাকাত। হুজুর যত দাম কি দেয় উনি তত রাকাত বাড়ায়। আর বউ জানলার উপর থেকে এইভাবে, মরদ নামাজ তো পড়বে না, আজকে হুজুরের কাছে ধরা খাচ্ছে। তখন কয় 10 রাকাত করছি, তাই হুজুর যে গরম, 4 রাকাত কয় পিটন খামো। কি আপনার রাকাত কোনটা, কোন ফরজ কয় রাকাতের আপনারা জানেন না? জানেন? তাহলে ধারাপাতের মতো আমার সঙ্গে একটু বলেন, আল্লাহ খুশি হবে। ফজরের ফরজ হলো 2 রাকাত। জোরে বলেন কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ, এটা হলো আল্লাহর সাথে যোগাযোগ করার নম্বর। 2 4 4 3 4। আল্লাহর সাথে বান্দার কোড নম্বর হলো 2 4 4 3 4। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুজুর, আপনি বলেছেন যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ওই আজান শোনার পরে কোনো পুরুষ মানুষের নামাজ বাড়িতে হয় না। যদি কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে ফরজ নামাজ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন আমার এত রাগ হয় আমি যেন আগুন দিয়ে বাড়ি পুড়ায় দেই। কিন্তু বাড়ি পোড়ানোর হুকুম দেওয়া হলো না, এই কারণে ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। এখন আপনার বলেন, ফরজ নামাজ বাড়িতে পড়লে আল্লাহ খুশি না বেজার? তা আপনারা বাড়িতে পড়েন না? কি পড়েন? আপনি বাড়ির সুন্নত পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু ফরজ নামাজ আপনাকে মসজিদে জামাতের সাথে পড়া লাগবে। আপনার বলেন তো, জামাতে নামাজ পড়ার মধ্যে লাভ কি? খালি সোয়াবি আছে আর লাভ নাই। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আমার দেখা করতে, আর মাঝখানে জামাত ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে 4 আঙ্গুল সামনে গেছে, কাতার বাদ দেয় কয় আঙ্গুল সামনে গেছে, আর বিএনপি ভয়ের ঠেলায় 4 আঙ্গুল পিছনে আছে, আর জামাত আছে লেভেল বরাবর। জামাত ইসলাম চিন্তা করে, উই গেল সামনে, উই পড়লো পিছনে, অথচ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এ কথা কন না কেন? তখন জামাত ইসলাম আল্লাহর দিকে খেয়াল করে আওয়ামী লীগে মারছে টান। কাতার চিনিস না? কাতার চিনিস না? 4 আঙ্গুল সামনে গেলে কেন? আপনি বলেন তো, আওয়ামী লীগকে রাগ করবি? কথা কন, রাগ করবি? রাগ করবে না, কারণ আওয়ামী লীগ জানে এটা আমার দলের কোনো আইন চলবে না, আইন চলবে কার? বিএনপি পিছন দিক থেকে টানা কাতারবদ্ধ করে, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব। এইটাই হলো জামাতের শিক্ষা।
এই জন্যে খালি নামাজের জামাত করলে হবে না, জামাতে ইসলাম করা লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি জবানে জারি রাখতে পারে, শুধু কলেমা জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে কি মনে করতেছেন এর তুই আমি জিকির? বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা এই কলেমার জিকির করে কাফেরদের সামনে দাওয়াত দিয়েছেন। তাওহীদের বাণী সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা,
চাঁদ সূর্যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? অন্য কারো ভয় আছে নাকি? 15.5 বছর কার ভয়? আমাদের মতন বক্তারাও ভয়ের ঠেলায় হক কথা ঠিক মতো বলতে পারেনি, ঠিক কিনা বলে? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলা লাগবে। এখানে একদল ফেরেশতা আছে, আপনি নবীর নাম উচ্চারণ করার পর যদি দুরূদ শরীফ পড়েন, এই ফেরেশতারা এই মাহফিলে থাকবে না, এক দৌড়ে নবীর পাশে গিয়ে আপনার দরুদ ও সালাম পেশ করুন। আমরা সবাই মদিনায় যাওয়ার গ্যারান্টি আছে? কথা বলেন আছে? কিন্তু দরুদ পড়ার সাথে সাথে দরুদগুলো মদিনায় চলে। দরুদের ব্যাপারে অলসতা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী লাকিতু ফাবাশশারনি ফাকালা কানা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরা। রাওয়াহুল বাইহাকি ওয়াদ দারিমি। এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। সাধারণত হাদিস 4 প্রকার। ধরে বলেন কয় প্রকার? একটা হলো হাদিসে কওলি, যেটা সরাসরি আল্লাহর নবী বলেছেন। একটা হলো হাদিসে ফেলি, যেটা রাসূল বলেনি কিন্তু আমল করেছেন। একটা হলো হাদিসে তাকরিরি, সাহাবীরা বলেছেন রাসূল আপত্তি করেননি। যেরকম দাড়িতে মেহেন্দি দেওয়া, দাড়িতে রং দেওয়া, এটা কিন্তু আল্লাহ রাসূল দেয়নি, কারণ আল্লাহ রাসূলের 63 বছরে দাড়ি পাকেনি। তো না পাকলে এটা দেওয়ার দরকার আছে? এটা সর্বপ্রথম যিনি দিয়েছেন তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। উনি দাড়িতে মেহেন্দি দিয়া লাল করে নবীর সামনে আইছেন, নবী মুচকে হাসি দিয়েছেন। আব্দুর রহমান বিন আউফ শরমে মসজিদের বারান্দায় গেলেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, কি ব্যাপার তুমি বাইরে গেলে কেন? বলে, হুজুর আমি কি ভুল করছি? আল্লাহ রাসূল বলতেছেন, আমার সাদা হলে আমিও দিতাম। এটা কি রাসূল করেছেন? করেননি, কিন্তু সাহাবীরা করেছেন, রাসূল সমর্থন দিয়েছেন। একে বলা হয় হাদিসে তাকরিরি। আর একটা হাদিস হলো হাদিসে কুদুসি, স্বয়ং আল্লাহর কথা নবীর জবান দিয়ে প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ বলেন। দরুদ সম্পর্কে যে হাদিসটা আমি আপনাদের বললাম, এটা হলো হাদিসে কুদুসি। রাসূল কি বলতেছেন? ইন্নী লাকিতু জিবরিলা, একদিন জিবরিল আমিনের সঙ্গে আমার দেখা হলো। মাইকটা মোটামুটি একটু সাইজ করো তো, এদিকে আসলে সাউন্ড নাই, এদিকে গেলে ভড় ভড় করে, ব্যাপার কি? এই দুইটা কেন দিছে? দুইটা দেওয়ার কারণ কি? এদিকে তো কথা হয় না। আচ্ছা, মানে দুটা সমান নাই, হবে না? আচ্ছা,
হ্যাঁ, আমি যেটা বলতেছি হাদিসে মুখস্থ রাখবেন, হাদিসে কুদসি হাদিসের ভাষ্যকার আল্লাহ। জোরে বলেন কে? নবীর জবান দিয়া প্রকাশ পাইছে। হাদিসের সাইজটাই দেখুন, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নী লাকিতু জিবরিলা, ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সর্বসাকুল্যে ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর সঙ্গে 24,000 বার সাক্ষাৎ করেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন মান সাল্লা আলাইহি সাল্লাইতু, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। কে বলছেন? কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন মান সাল্লা আলাইহি সাল্লাইতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পড়বে আল্লাহ তাকে রহমত বর্ষণ করবেন। তাহলে আপনি দরুদ পড়লে রহমত বর্ষণ করবে কে? আল্লাহ। অমান সাল্লাম আলাইহি সাল্লামতু, যে আপনাকে সালাম দিবে আল্লাহ তাআলা তার প্রতি অবারিত রহমত বর্ষণ করে তাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফাসাজাতু লিল্লাহি শুকরান, উম্মতের ব্যাপারে দরুদের উপরে এরকম খোঁজখবরই শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সেজদাত গেলেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় গেলেন? সেজদায়। আচ্ছা আপনার বলেন তো সেজদা দিলে কি হয়? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, যদি আল্লাহর নিকটে যাইতে চাও, আল্লাহর নিকটবর্তী করতে পারে যে ইবাদত, তার নাম হলো সেজদা। জোরে বলেন তার নাম কি? কাকে সেজদা দিবেন? দয়াল বাবা, খাজা বাবা, মাজারে? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। জোরে কোন সুবহানাল্লাহ। রুকু এবং সেজদা একমাত্র কার জন্যে? তোমাদের রবের জন্য। রব ছাড়া অন্য কারো দিকে রুকু করাও যাবে না, সেজদা দেওয়াও চলবে না। সেজদা থেকে যখন রাসূল মাথা তুললেন, ফেরেশতা জিবরাইল তো দাঁড়িয়ে আছে, নবীর দুচোখ দিয়া দরদর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর, আপনার উম্মতের ব্যাপারে এরকম খোঁজ খবরই শুনে আপনি সেজদা দিলেন, সেজদা থেকে মাথা তুলে কাঁদতেছেন কেন? আল্লাহ রাসূল বলেন কান্দার কারণ হলো আমার অনেক উম্মত অবহেলা করে, অলসতা করে এই দরুদ শরীফ পড়া থেকে বঞ্চিত হয়ে যাবে। আমাদের মধ্যে এরকম কিছু উম্মত আছে না নাই? দরুদ নিয়ে ফতোয়াবাজি করে, বলে হুজুর এই দরুদ দলিল দেন। আমি কইলাম তুমি যে জন্ম নিছো, যেটা তোমার বাপ, তুমি কি কোনোদিন তোমার মাকে বলেছো যে এইটাই আমার বাপ, তার দলিল দেন? কারণ আপনারা আজকে শুনে নেন, নামাজ হচ্ছে ইবাদত আর দরুদ শরীফ হচ্ছে মহাব্বত। ইবাদতের দলিল আছে, দলিল ছাড়া কোনো ইবাদত করা যাবে, আর মহাব্বতের কোনো দলিল নেই। আপনি দাঁড়ায় সালাম দিবেন না বসে থাকা সালাম দিবেন, এটা আপনার ব্যাপার, ঠিক কিনা বলে? এটা মহাব্বত। এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনারা বলেন তো ইবাদতের ওজন বেশি না মহাব্বতের ওজন বেশি? আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের মহব্বতের ওজন বেশি হবে। এই জন্যই দরুদ শরীফ যখন পড়বেন একটু মহব্বতই পড়বেন। সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম হলো গোড়াগাছি। আমি মনে করছিলাম ঘোড়াগাছি। জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। এই ইসলামী জলসা, গানের জলসা, এগুলো জলসা এটা দেওয়া ঠিক না। দিতে হবে ইসলামী মহাসম্মেলন, না হয় তাফসির কোরআন মাহফিল, জোরে কোন ঠিক ঠিক এরকম।
তো যাই হোক, এটা আগেকার ভাষা, ঠিকই আছে। আজকের এই মাহফিলের সম্মানিত যিনি সভাপতি তিনিও আসেন নাই, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি তিনিও আসেন নাই, দুইজনই অনুপস্থিত। সম্মানিত সহসভাপতির আসনে যিনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীজন, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। মানেন বা না মানেন, আপনি মানলেও শ্রেষ্ঠ, না মানলেও শ্রেষ্ঠ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম ওলামা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। এটা কার কথা? আল্লাহ বলেছেন, বান্দাসমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। আর যারা বেশি ভয় করে তাদের সম্মান কম না বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে সম্মানী দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10:30 পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আল্লাহর ঘর মসজিদের জন্য আদায় করলেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আমার সামনে যারা বসে আছেন, পিছনে এখনো কিছু লোক দাঁড়িয়ে আছেন, এ সাইডে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আমরা যখন কারোর সঙ্গে কোনো গল্প করতে চাই, গল্পটা যদি বেশি সময় হয় তখন কি বলি? চলো বসি, চলো বসি। আর যখন গল্পটা অল্প সময়, চলো চলতে চলতে গল্প করি, মানে হাঁটতে হাঁটতে গল্প, দাঁড়িয়ে থেকে গল্প, কারণ গল্প বেশি সময় হবে না। কিন্তু লম্বা সময় যদি গল্প করি তাহলে আগে বসার জায়গা দেখি, ধরে কারণ ঠিক কিনা? তা আপনারা কি আমার কাছ থেকে অল্প সময় শুনবেন না বেশি সময় শুনবেন? তো বেশি সময় শুনতে গেলে তো বসা লাগবে। যারা দাঁড়িয়ে আছেন তাদের নিয়ত কি? হ্যাঁ, না না না, সেটা না রে বা, ও জায়গা হচ্ছে না, সেটা বলেন যে জায়গা হচ্ছে না। এমন দেশে জন্ম নিলেন যে দেশ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনবসতি, তারপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে বাংলাদেশি। তোর এখান কথা ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হলো জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে না নাই? একটু চেষ্টা করলেই জায়গা দেওয়া যাবে। রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দিতে পারি তাহলে যারা দাঁড়িয়ে আছে এরা কি রোহিঙ্গা? ওদেরকে একটু বসতে দেওয়ার জন্যে, যার সামনে এই সাইডে একটু ফাঁক ফাঁক আছে, একটু জমে বসেন, আমার ভাইরা যেন আসে বসতে পারে। যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর দরবারে প্রশংসা করলাম যে প্রশংসা করার মতো একটা দলে, একটা জাতির মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জাতির নাম হলো ইসলাম। আমরা হয়ে গেছি মুসলমান। আমাদের একজন জাতির পিতা ছিলেন যিনি আমাদের নাম রেখেছেন। আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতার নাম কি? সকলে বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুয়ার ফাইল দুইজন, আল্লাহ অথবা ইব্রাহিম। আমাদের নাম রেখেছে মুসলমান। খুশি না বেজার? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণেই তো আমরা আলহামদুলিল্লাহ বলতে পারলাম। হিন্দুর ঘরে জন্ম নিয়ে কেউ আলহামদুলিল্লাহ কয়? আপনার এলাকার কোনো হিন্দুকে আলহামদুলিল্লাহ কইতে দেখছেন? কোনো হিন্দু সুবহানাল্লাহ কয়? আল্লাহু আকবার তাকবীর দেয় না। তো এইগুলো আমরা দিতে পারি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে। যে আল্লাহ আমাদেরকে খুশি হয়ে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি কি আর তিনি? তিনি কে? আল্লাহ। আল্লাহ জামিন দিবে। আপনারা গান খেয়াল করেননি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, মানে আমাদের কিন্তু উকিল বারিস্টার আছে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, অন্য নবীর উম্মতের জন্য বলার কেউ থাকবে না। কারণ প্রত্যেকটা নবীরাই খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। আর ভাগ্যগুণে আমরা এমন একজন নবী পেয়েছি যে নিজের চিন্তা কোনো সময় করে না, সব সময় চিন্তা করে আমার উম্মতের কি হবে। ভাগ্যগুণে আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার যে পবিত্র কোরআন থেকে তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, একটা সূরার শেষের অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি।